টি-20-র ১৭ বছর রেকর্ড এলোমেলো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্বাদ পেল। সেন্ট ভিনসেন্টে সৌম্য শামীম মেহেদীদের দাপটে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে নিয়েছে ৭ রানে। টাইগারদের দেয়া ১৪৮ রানের টার্গেটে ক্যারিবীয়রা অল আউট হয় ১৪০ রানে। পার্থবণিকের ম্যাচ রিপোর্ট। সৌম্যর ফাইট ব্যাক, জাকেরের দাঁতে দাঁত চেপে লড়াই, শামীমের ঝড়ো ব্যাট, শেখ মেহেদীর ঘূর্ণিতে টাইগারদের প্রাণপণ লড়াই। আর্নস ভেলে টাইগারদের দাপটে ক্যারিবীয়রা দিশাহারা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো টাইগাররা পেল টি-20তে জয়ের দেখা। বিজয়ের দিনে বাংলাদেশের মুখে বিজয়ের হাসি। প্রথম টি-20তে ৭ রানে জয়ের স্বস্তি। সেন্ট ভিনসেন্টে এদিন চ্যালেঞ্জ নিয়েই বাংলাদেশ মাঠে নামে, বিশ্বকাপে আফগানদের কাছে হারের স্মৃতি ভোলানোর চ্যালেঞ্জ নিয়ে। কিন্তু টস সেই চ্যালেঞ্জ করে দেয় আরো কঠিন। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে বেছে নেয় ফিল্ডিং। ওভারের তৃতীয় বলেই আকিল নাড়িয়ে দেন বাংলাদেশের ভিত। ১১ বল খেলে মাত্র ৬ রানে ফেরেন তানজিদ। পরের বলে উইকেটে আসতে না আসতেই গন লিটন দাস। গোল্ডেন ডাকে টাইগার ব্যাটারের ব্যাটে রীতিমতো উপহাস। সৌম্য জাকিরের ৪২ বলে ৫৭ রানের জুটি ভাঙেন রোমারিও শেফার্ড। ২৭ বলে ২৭ রানে জাকিরকে তুলে ক্যারিবীয়দের এনে দেন ব্রেক থ্রু। ২ ওভার বাদে সৌম্যকে থামান ম্যাককয়। ৩২ বলে ৪৩ রান। সৌম্যর ব্যাটে ২ বাউন্ডারি আর ৩ ছয়। তবে শেষ দিকে ম্যাচের স্পটলাইট নিজের দিকে টেনে আনেন শামীম পাটোয়ারি। ইনিংস শেষ হবার ঠিক আগের বলে শামীম ১৩ বলে ২৭ রানে আউট হন। বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৪৭ রান। লক্ষ্য ডিফেন্ড করতে নেমে তাসকিন শেখ মাহাদিদের আগুন ঝরানো স্পেল। ওদের সামনে ক্যারিবীয়রা পায়নি কোনো বেইল। নিজের প্রথম বলেই ব্র্যান্ডন কিং এর উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। ৫ বলে ১ রানে ওকে দেন চরম আপসেট। ওয়ান ডাউনে নেমে ৬ বলে মাত্র ১ রান করেন নিকোলাস পুরান। তৃতীয় ওভারে শেখ মেহেদী ওকেও সাজঘরে ফেরান। তবে কে জানতো শেখ মেহেদীর এখানেই শুরু। একে একে জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, রোস্টন চেজ সবাই ওর স্পিনে কাবু। ৪ ওভারের কোটায় শেখ মেহেদী দেন মোটে ১৩ রান। বিপরীতে ক্যারিবীয়দের ৪ উইকেট তুলে দলকে ম্যাচে ফেরান। তবে এক রোভম্যান পাওয়েল ঘোরাতে থাকে ম্যাচের মোড়, কিন্তু তাতেও কাজ হয়নি। ১ বল আগেই ক্যারিবীয়রা অল আউট হয় ১৪০-এ। বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ৭ রানে। পার্থবণিক, ৭১। ৪-৪-১৩ এগুলো মামুলি কোনো ডিজিট নয়, বাংলাদেশের নবজাগরণের অঙ্ক। শেখ মেহেদীর অবিশ্বাস্য পারফরমেন্সে ক্যারিবিয়ান দ্বীপে টাইগাররা লিখল প্রত্যাবর্তনের উপাখ্যান। টি-20-তে পিছিয়ে পড়া দেশটা হারিয়ে দিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। ৪ ওভারে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা শেখ মেহেদী হাসান। কোহিনুর কর্নার রিপোর্ট। মাহিদির মনের ছাইচাপা আগুন যেন ঠিকরে বেরিয়ে পড়েছে সেন্ট ভিনসেন্টে। আর সেই আগুনে নিজেরই ঘরে একের পর এক জ্বলে পড়ে ছাই হলো ক্যারিবিয়ান ব্যাটাররা। পাওয়ার হিটিংয়ে যারা কিনা বিশ্ব সেরা, সেই ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ টার্গেট দিল ১৪৮। এই জমানায় এ আর এমন কি? তবে কথাই তো আছে, হোপ অ্যাগেনস্ট হোপ। ডিফেন্ড করতে এসে সেটাই যেন বুঝিয়ে দিল টাইগার বোলাররা। শুরুতেই তাসকিনের ম্যাজিক, বোঝাই গেল আজ কিছু একটা হতে চলেছে। আর সেই কিছু একটা যে ঘটিয়ে ফেলবেন শেখ মাহিদি, কে ভেবেছিল কবে? শুরুতে এই টাইগার বোলারের ছিপে উঠল রাঘব বোয়াল। ১ রানেই ফিরলেন নিকোলাস পুরান। নিজের প্রথম ওভারে ৫ বল ডট দিয়ে নিলেন ১ উইকেট। এদিকে ক্ষতি পুষিয়ে নিতে পরের ওভারে আগ্রাসী হয়ে উঠলেন ২ ক্যারিবিয়ান ব্যাটার চেস আর চার্লস। সাকিবের ১ ওভারে তুলে নিলেন ২২ রান। ভয়ঙ্কর হয়ে ওঠার আগে লিটন আবারও দিলেন সেই মাহিদির চাল। ব্যাস, চার্লসের প্রিন্স হওয়ার স্বপ্ন সেখানেই শেষ। ফাঁদে পা দিয়ে বাড়ির পথে জনসন চার্লস। মাহিদির ম্যাজিক্যাল শোর বাকি ছিল আরো। নিজের ৩ নম্বর ওভারে করলেন জোড়া শিকার। ফিরলেন চেস আর ফ্লেচার। ক্যারিবিয়ান দ্বীপে যেন হ্যারিকেন রূপে শেখ মাহিদির আবির্ভাব। ৩ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট। আর এটাই মাহিদির ক্যারিয়ার বেস্ট ফিগার। সব মিলিয়ে ৪ ওভারে ৪ উইকেট, ১৫টা ডট, রান দিয়েছেন মোটে ১৩টা। নির্দ্বিধায় বলাই যায় একা হাতে কেমন করে ম্যাচ ঘুরিয়ে দিতে হয়, তাই দেখিয়ে দিলেন শেখ মাহিদি। কোহিনুর কণা, ৭১।
বরাবরের মতো বিজয় দিবসে বিসিবির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রীতি ক্রিকেট ম্যাচ। জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুস্তাক একাদশে বিভক্ত হয়ে এই ম্যাচে অংশ নেন। যদিও ম্যাচে জুয়েল একাদশ 9 উইকেটে জয় পেয়েছে, তবে জয় পরাজয়ের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ক্রিকেটারদের প্রাণবন্ত বিজয়ের উদযাপন। রহমান পেয়ারের রিপোর্ট। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর ক্যাচটা নিতে পারলেন না সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের মিলন মেলা হোম অফ ক্রিকেটে। বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে দুই শহীদ মুশতাক ও জুয়েলকে উৎসর্গ করে বরাবরই একটি ক্রিকেট ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এবারও তার ব্যতিক্রম হয়নি। শহীদ মুশতাক ও শহীদ জুয়েল একাদশে ভাগ হয়ে খেলেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। প্রথমে ব্যাট করতে নেমে 15 ওভারে 5 উইকেটে 128 রান করে শহীদ মুশতাক একাদশ। জবাব দিতে নেমে ব্যাটে ঝড় তোলেন মোহাম্মদ রফিক। মাত্র 36 বলে 58 রান করেন তিনি। 9 উইকেটের বড় জয় পায় শহীদ জুয়েল একাদশ। বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্মরণীয় জয় তুলে নিয়েছে টাইগাররা। প্রদর্শনী ক্রিকেটে টাইগারদের প্রশংসায় মেতে উঠলেন সাবেকরা। সবাই কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং সবার টোটাল পারফরমেন্সে ছিল বলে আজকে জয়টা এসেছে। তো ওভারঅল কারো পারফরমেন্স খাটো করে দেখা হবে না, এটা টোটাল টিম হিসাবে দেখা উচিত এবং টিম হিসাবে আগামী 2টো ম্যাচ খেলবে, আশা করি টিম হিসাবে জয় নিয়ে সিরিজ জিততে পারবে। আমাদের যে টপ অর্ডার ব্যাটসম্যান অলরেডি আমি বলবো যে অনেক দিন ধরেই খেলছেন, কিন্তু মাঠে ইমপ্লিমেন্টটা কিন্তু কোচ করে দেবে না, ম্যানেজমেন্ট করে দেবে না। প্লেয়ারদের কী করতে হবে, প্লেয়ারদের ওই জায়গাতে কীভাবে ডেভেলপ করতে হবে, রান করতে হবে, তাদেরই কী করতে হবে। প্রতি বছর 16ই ডিসেম্বর শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির হন শহীদ জুয়েলের বোন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তিনি এই আয়োজনের মধ্যমণি। রহমান পেয়ার, 71। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে শত্রুমুক্ত হয় বাংলাদেশ। বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলার আকাশে ওড়ে লাল সবুজ পতাকা। 54তম বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছেন ক্রিকেটাররা। ফুটবল ও শুটিং স্পোর্ট ফেডারেশনও ছিল বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজন। অনুবাপী রিপোর্ট। অন্ধকার ডিঙিয়ে নতুন সূর্যের হাসি এই বদ্বীপে 53 বছর আগে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিজয় লাভ করে বাংলাদেশ। একটি মানচিত্র আর পতাকা হয়েছে নিজেদের। সেটা নিয়েই মাঠের লড়াইয়ে নামে দেশের ক্রীড়াবিদরা। বিশ্বমঞ্চ থেকে ছিনিয়ে আনে গৌরব। বিজয় দিবসে বাংলা টাইগার্সের ফেসবুক পেজে শুভেচ্ছা বার্তা দিয়েছেন সাকিব আল হাসান। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ। এই বিশেষ দিনে সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা। বিজয় দিবসেই দেশকে বিজয় উপহার দিয়েছে জাতীয় দলের ক্রিকেটাররা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর সেখান থেকেই একটা ভিডিও আপ করেছেন তাসকিন। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই আড়ালে মাশরাফি। তবুও এই মহান দিনে জাতীয় ক্রিকেট দলের জয়ে অভিনন্দন আর বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে ভুল করেননি তিনি। তামিম ইকবালও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। মাহমুদুল্লাহ রিয়াদ তার ফেসবুক পোস্টে 71-এর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন জুলাই আগস্টের শহীদদের। বিজয় দিবস উপলক্ষে মুশফিকুর রহিম তার দেয়া বার্তায় সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার দীপ্ত পদক্ষেপের কথাই বলেছেন। টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নুরুল হোসেন সোহান সহ অনেক ক্রিকেটারই শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন মুক্তিযোদ্ধাদের। বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও লাল দল সবুজ দলে ভাগ হয়ে প্রীতি ফুটবল ম্যাচ খেলেন সাবেক ফুটবলাররা। এই আয়োজনে উপস্থিত ছিলেন ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল। বিজয় যখন অর্জন করেছি 1971-এর সময় ডিসেম্বর মাসে, সেখানে কিন্তু সকল 8 কোটি বাঙালির বিজয় ছিল। তো সেই বিজয়ের ভিত্তিতে একটা বড় একটা অবদান রেখেছিল আমাদের স্বাধীন বাংলা ফুটবল দল। আমরা সরকারের কাছে একটা আবেদন করেছিলাম তাদেরকে এরকম স্বীকৃতি দেওয়ার জন্য। আমরা আশা করি সরকার যখন বিবেচনায় রাখবে আরও কাদেরকে স্বীকৃতি দিবে যুদ্ধ বা খেতাব দেওয়ার জন্য, তখন স্বাধীন বাংলা ফুটবল দল হিসাবে স্বীকৃতি পাবে। নানা আয়োজনে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনও পালন করে মহান বিজয় দিবস।
অর্ণব বাপি, ৭১। ছক্কা মারতে পারে না বাংলাদেশের ব্যাটাররা। সাব্বির রহমান রুম্মান বলছেন, এই যে দেখো কত ছক্কার খবর বলে যাই। তবে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়া সাব্বির এড়িয়ে গেলেন বড় ইনিংস খেলতে না পারার সীমাবদ্ধতার কথা। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে খালিদ জামিলের রিপোর্ট। বৃষ্টির দমকে লঙ্কা টি10-এর বল মাঠে গড়ানোই দায়। তখন সেই ক্রিকেটটাই বাদ দিয়ে ব্যাট বল নিয়ে অন্য কাজে সময় কাটানো ছাড়া আর উপায় বাকি। সাব্বির রহমানের এই যে ব্যাট প্যাড পরে আয়োজন করে ক্রিকেটের প্র্যাকটিস মাত্র ৪-৫ বলের জন্য। বাংলা টাইগার্স টিম ম্যানেজমেন্ট চায় সাব্বির লেজের দিকে ব্যাট হাতে নেমে আগুন ধরিয়ে দিক প্রতিপক্ষের লেজে, কিন্তু সেই কাজটা করতে পেরেছেন মোটে দুবার। হাম্বানটোটা বাংলা টাইগার্স এবার সেই জোড়া ম্যাচই জিতেছে। এর বেশি সাব্বির কিছু করতে পারেনি। তার জন্য অবশ্য মারকুটে এই ব্যাটারের দোষও দেয়া যাচ্ছে না একদম। বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে বাংলা টাইগার্সের বেশিরভাগ ম্যাচ। ক্যান্ডিতে অঝোর ধারায় বর্ষণ, বাকিদের মতো তাদের সাথেও করেছে রসিকতা। ব্যাট করে দলকে ম্যাচ জেতানোর অনুভূতিটা কি? আমরা আগের ম্যাচে দেখেছি যে আপনি ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। এটা খুবই একটা আনন্দের বিষয় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ম্যাচ জিতেছি এবং আমি নট আউট ছিলাম। এই কনফিডেন্সটা নেক্সট ম্যাচে আমার বিল্ড আপ করেছে। বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে একটা প্রচলিত কথা আছে যে তারা বড় শট খেলতে পারে না। ইভেন আমরা অনেক ক্রিকেটারদের কাছ থেকেও বিষয়টা শুনেছি যে আমাদের আসলে সেই দৈহিক কাঠামোটা নেই। সেক্ষেত্রে সাব্বির রহমান কিভাবে ছক্কা মারেন, সেই দৈহিক কাঠামোটা কি আসলে অন্য কোথা থেকে আসলো নাকি? না, আসলে বাংলাদেশের প্লেয়াররা ছক্কা মারতে পারে, এখন তো পারে, আগেও পারতো, এখনও পারে। যারা খেলতে তারাও পারে। রেঞ্জ শিট প্র্যাকটিস করি, তারপর আমি যেটুকু চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী আমি মাঠে প্র্যাকটিস করি বা স্ল্যাবে প্র্যাকটিস করি, মেশিনে প্র্যাকটিস করি। তো আমার কাজ হচ্ছে ছক্কা মারাটা। আমার কাছে মনে হয়েছে যে আমি যে কোয়ালিটির প্লেয়ার, আমার কাছে মনে হয় এই ছক্কাটা আমার যারা যায় এবং আমি চেষ্টা করি যে এইভাবে যেন আমি শেষ করতে পারি আমার ক্যারিয়ারের শেষ কিভাবে হবে সেটা নিয়ে 100-তে 100 কোনো নিশ্চয়তা দেয়া যায় না। অনেকদিন জাতীয় দলের বাইরে, তারপরও ক্রিকেটের দৈর্ঘ্য দিনে দিনে ছোট হয়ে আসায় আর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সংখ্যা বাড়ায় নজর কাড়াটা হয়েছে সহজ। এ নিয়ে খেলাযোগের প্রশ্নটা অবশ্য মুচকি হেসে এড়িয়ে গেলেন সাব্বির। শর্টার ফরম্যাটই বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য একটা বড় ভবিষ্যৎ কিনা সেক্ষেত্রে? আসলে তেমন কিছু না। আসলে সব কোয়ালিটির ব্যাটসম্যান এক না। হ্যাঁ, সবার মধ্যে একই ক্যাটাগরি থাকে না। আমি আজকে 3 বল সুযোগ পেয়েছি, তো আমার কাছে প্রতিদিন 3 বল সুযোগ পাবো না। আমি কোনোদিন পাবো 5 ওভার, কোনোদিন পাবো 6 ওভার, কোনোদিন 1 ওভার পাবো। তো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার ওই ওভারটাকে আমি কীভাবে ইউটিলাইজ করতে পারি, তো এটাই হচ্ছে আমার কাজ। আগের ম্যাচটাতে বাংলা টাইগার্সের হয়ে সাব্বির রহমান 5 বলে করেছিলেন 11 রান। 224 স্ট্রাইক রেটে ব্যাট করে দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছিলেন। তার পরের ম্যাচটাতে কি হলো? সাব্বির হয়ে উঠলেন আরও বিধ্বংসী। আর সেই রূপটা দেখা গেল তার মাত্র 3টা বল যে খেলার সুযোগ পেয়েছিলেন সেখানে করলেন 13 রান। সেই 13টা রান দিয়ে দলকে একটা অন্যরকম উচ্চতায় তিনি নিয়ে গেছেন। 400+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। বাংলাদেশি ব্যাটসম্যানদের নিয়ে এরকম একটা আলোচনা আছে যে তারা লম্বা ইনিংস খেলতে পারেন না, ইনিংস বড় করতে পারেন না। সেই সংকটটা আপাতত কাটিয়ে ওঠা যাচ্ছে না। আপাতত স্কোর কার্ডগুলো সেটাই বলছে। কিন্তু এরকম টি10 ফরম্যাট বা এরকম সিচুয়েশন যেখানে খুবই অল্প বল খেলার সুযোগ থাকে, সেখানে কি সামনের দিনগুলোতে টাইগার ব্যাটারদের ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে? সেই প্রশ্নের উত্তর অবশ্য জানা যাবে, সময়ই সেই উত্তর দিয়ে দেবে। খালিদ জামিল, ৭১, পাল্লিকেলে ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা। এশিয়ার মঞ্চে বিশ্বকাপেও সাফল্য আসছে। দেশ বিদেশের ভক্তদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে বাংলার যুব ক্রিকেটার। অথচ জাতীয় দলে গিয়েই ঐক্যবদ্ধ হয়ে খেলে ট্রফি জিততে পারছে না ওরা। বয়স ভিত্তিকে টানা সাফল্যের রহস্য জানালেন নির্বাচক এহসানুল হক সেজান। পাইপলাইনে কোথায় কোথায় ঘাটতি সেটাও উঠে এসছে তার কথায়। সিলেট থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। তানজিম সাকিব বয়সভিত্তিক পেরিয়ে এখন বাংলাদেশ জাতীয় দলের বোলিং ডিপার্টমেন্টের, পেস ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ সদস্য। তবে আগে আলো কেড়েছেন বয়সভিত্তিকে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। আন্ডার 19-এ 2020 সালে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। সেই দলের বেশ কজন ন্যাশনাল টিমে খেলেছেন ব্যাক টু ব্যাক। আন্ডার 19-এর দল 2 বার এশিয়া কাপ জিতেছে। এই যে দলগুলো সাফল্য এসেছে, কারিগর মাস্টার মাইন্ড কিন্তু এহসানুল হক সিজান সহ যারা নির্বাচক আছেন। মানে ভাগ্যবান মনে হয় যে সিনিয়র নির্বাচক বা সিনিয়র ক্রিকেটার কারোই কিন্তু কোনো সাফল্য নেই। আমাদের আন্ডার 19 বয়সে আমাদের জন্য যে সাফল্য নিয়ে এসছে, এটা আসলে খুবই সুখের একটা বিষয়। এটা শুধুমাত্র আমি সিলেক্টর হিসেবেই না, সারা বাংলাদেশেই কিন্তু একটা প্রাউড ফিল করার মতো। 20-এর ব্যাচের 8-9 জন অলরেডি ন্যাশনাল টিমে খেলেছে, 4-5 জন একজন স্ট্যাবলিশ। এটাও নিশ্চয়ই আপনাদের স্বস্তি দেয় যে না, আমরা
পারফেক্ট প্লেয়ার, রাইট প্লেয়ারটাকে চুজ করেছিলাম, সে সময় পিক করেছিলাম। ন্যাশনাল টিম স্কোয়াড থেকে যদি 15 জন প্লেয়ারই নিজে ডেভেলপ করে সিনিয়র ন্যাশনাল টিমে ইন করতে পারে, সেটাই কিন্তু আসলে সাকসেস। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই তাদের পোটেনশিয়ালিটি থাকে। 2020-এর কিছু আনঅর্থোডক্স প্লেয়ার পেতাম, সাপোজ শ্রীলঙ্কা যেভাবে প্রডিউস করে আনঅর্থোডক্স বলার, সেরকম অলরাউন্ডার। সো স্পেশালি পেস বোলিং অলরাউন্ডার যদি আমি একটা খুব ভালো পেতাম, যেটা আসলে ইন্টারন্যাশনাল এরিয়াতে ডোমিনেট করে খেলতে পারতো। ধন্যবাদ আপনাকে। চ্যালেঞ্জটা এখানেই শেষ না। এশিয়া কাপ জিতেছে বর্তমান আন্ডার-19 দল। 2 বছর পরে, অর্থাৎ আরও 1.5 বছর পরে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হবে জিম্বাবুয়েতে। সেখানে আজিজুল হাকিম তামিমের একটা শক্ত দল নিয়ে নিশ্চয়ই যেতে চাইবে, এবং বাংলাদেশ সবশেষ বিশ্বকাপে ভালো কাটেনি, সেমিফাইনালও খেলতে পারেনি। নিশ্চয়ই এবার এশিয়ার চ্যাম্পিয়ন দলটা বিশ্ব মঞ্চেও দারুণ কিছু করে দেখাতে চাইবে। সাইফুল রূপক, 71, সিলেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের মামা SM আকরাম মারা গেছেন। নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য এবং উত্তরা ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। সোমবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 85 বছর। তিনি কিডনি, লিভার সহ নানা রোগে ভুগছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে SM আকরামের কাজ করেছেন সাধারণ মানুষের জন্য।